গন্ডগোল আর এরা সবাই পরে একদম জামা কাপড় অবস্থা কি অবস্থা। ভালো করেছি। আচ্ছা, বৃষ্টিতে ব্লগ শুরু করলে কেমন হয় বলো তো? বিষয়টা হলো আজকে হলো অনন্যার জন্মদিন, আমাদের নিমন্ত্রণ করেছে প্রায় এক সপ্তাহ আগে। আমরা সুন্দরবন ছিলাম, সুন্দরবন থেকে আসলাম আর এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বৃষ্টি যা হচ্ছে ভাই, ভাবলাম স্কুটি নিয়ে যাব। দেন হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা ট্রেনেই যাব, কারণ আজকে সারা দিন পুরো বৃষ্টি আর বৃষ্টি, একদম মানে এক ফোঁটাও থামি। এখন তো ভালোই বৃষ্টি হচ্ছে। সে কি বৃষ্টির কথা বলবো, সুন্দরবন থেকে আসার পথে এত বৃষ্টির সম্মুখীন হয়েছি। ফাইনালি আমরা সবাই এখানে বেরিয়ে পড়েছি। এখন আমরা টোটো ধরে শিবমের কাছে যাবো, দেন ওকে তুলে একদম স্টেশনে। ও আচ্ছা আচ্ছা, তার আগে তো গিফটও কিনতে হবে। আমরা টোটো ধরার জন্য দাঁড়িয়ে রয়েছে। আজকে বৃষ্টি বলে রাস্তা পুরো প্রায় মোটামুটি ফাঁকাই রয়েছে, আর একটাও টোটো নেই। হ্যালো, টোটোর জন্য দাঁড়িয়ে আছি, যেখানে দাঁড়িয়ে দিতে হবে। যাবে কেউ দাঁড়াচ্ছে না, কেউ দাঁড়াচ্ছে না। পানাজিল থেকে আর ফাইনালি এখন আমরা এবার টোটো পেয়ে গেছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর। ভাই অ্যাট লাস্ট আমরা কিন্তু টোটো পেয়ে গেছি। টোটো পাওয়াটা আজকে খুব মুশকিল হচ্ছে, কারণ বৃষ্টির দিনে তোমরা বুঝতেই পারছো। আর ওখান থেকে শিবমকে একটু কল করে দেয়, শিবমকে আমরা তুলে নেবো। ও রাস্তার ধারে অলরেডি এসে দুবার কল করলো। সুন্দরবন কেমন ঘুরলি? হ্যাঁ, আমরা সুন্দরবন ভালো ঘুরেছি। আসলে আমরা বাঘ দেখেছি, ঠিক আছে? বাঘ দেখেছিস তোরা? সত্যি? আমাদের ব্লগে দেখাবো, আর কিছু বলবো না। আর ওইদিকে ওই যে শিবম, ভালো গেছে। আমরা এখন স্টেশনে এখানে চলে এসেছি, বাসা স্টেশন চলে এসেছি, কিন্তু গিফট নেওয়া হয়নি আবার। তো বিষয় হলো লাকটা এতটাই খারাপ যে আমরা গিফটের দোকানে আসলাম, দেখলাম গিফটের দোকান বন্ধ। আজকে বৃহস্পতিবার, একদম খেয়াল নেই। ঠিক আছে, চলে এবার এখন আমরা শ্রীগুরু ওইদিকে যাচ্ছি। আজকে বৃহস্পতিবার প্লাস, আর এত বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে। বৃহস্পতিবার পুরো মার্কেট বন্ধ থাকে, জানি না এবার এখন খোলা পাবো কিনা। 9:30 বাজে এখন, দৌড়ে আসছে। একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আবার পরে কখন ট্রেন তাও জানি না। হেভি কেস হয়ে গেছে। আমরা যাবো হচ্ছে অশোকনগর, আর এরা সবাই, আমরা সবাই, আমি আগে উঠেছি। আগে হাসিনাবাদ লোকালে আমরা উঠে গেছি, ভিতরে ঢুকে গেছি পুরো। টিকিটটা এবার কেটে আসি আমরা, নাহলে টিকিট না কেটেই চলে যাচ্ছিলাম। আর এখানে এখন আমার টিকিট কাটা কমপ্লিট। এবার ওইখানে যাই, দেখি কখন ট্রেন আসে। আমরা এখানে স্টেশনে প্রায় কতক্ষণ ধরে বসে আছি, 15 মিনিট ধরে বসে আছি, এখনো কোনো ট্রেন নেই। 10টা এখানেই বাজে। একটা নিমন্ত্রণ বাড়ি নাকি আমরা 10টার সময় বেরোচ্ছি, ওখানে আবার গিফট না নিয়ে। তাও আবার গিফট এখনো মানে গিফট কোনো দোকান খোলা পাইনি। এবার পরে দিতে হবে, আর কি করা যাবে। এবার 11টা তো বেজেই যাবে ঢুকতে ঢুকতে। যাই, 11টা বাজবেই। আর 11:18-তে লাস্ট ট্রেন। আজকে আর মনে হয় না বাড়িতে আসতে পারবো, দেখি এবার কি হয়। আর এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখন আমাদের ওই ট্রেন আসছে, বনগা লোকাল। এটা আমরা এখন বনগা লোকাল ধরে যাবো। ফাঁকাই রয়েছে পুরো। আর আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এখান থেকে একটা কাকু বললো টোটো ধরে আমাদের যেতে হবে। বিদ্যাসাগর বললে যাবে? আমরা এখন টোটোতে উঠে গেছি। এবার কাকু কতক্ষণ লাগবে? মিনিট 500 থেকে লাগবে, 5 মিনিট মতন আর লাগবে। আমরা এবার এখন চলে এসেছি, আর কিছুটা হেঁটে হেঁটে যাবো। পুরো অন্ধকার রাস্তা, পুরো অন্ধকার। গোবিন্দ মন্দির আছে না, কারেন্ট নেই, এটা হচ্ছে মেন ব্যাপার। আমি এইভাবে তাকালে এক্ষুনি হুস করে একদম গর্তের মধ্যে পড়ে যাবো। এভাবেই যেতে হবে। এখানে একটা সিন হয়ে গেছে, আমরা হচ্ছে ভুল রাস্তায় ঢুকে গেছি মনে হচ্ছে। আর রাস্তাটা বিভৎস অন্ধকার, কারেন্ট নেই, একদম পুরো শুনশান রাস্তা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখো, এই যে স্লিপ খেয়ে যাচ্ছে রাস্তাটা, ইটের রাস্তা পুরো। আর এই অন্ধকারে কোথায় আমরা, বৃষ্টির মধ্যে, রাত্রে 11টা বাজে, এখনো নাকি আমরা নিমন্ত্রণ ঢুকে পারিনি এখনো। আমরা এখানে এখন চলে এসেছি, আর তুষার দ্বারা হচ্ছে পিছনে রয়েছে, আমি আর এদিকে কৃষ্ণদা চলে এসেছি। এই যে বিয়ে বাড়ি, সরি জন্মদিন বাড়ি আমরা চলে এসেছি। ওদের দেখতে পাচ্ছি না। ওদিকে তুষার দা, শিবম দাও চলে এসছে। আর এখানে হচ্ছে জয়ন্তর সাথে দেখা হয়েছে প্রায় 1 বছর মতন। 1 বছর আগে আমরা, তোর সঙ্গে কি আমার প্রথম দেখা এটা? আজকে ফার্স্ট। আজকে আগের দিন আমি বাইক নিয়ে যাচ্ছি, বাইকের পিছনে ছিল কেউ, তাই জন্য আমি দাঁড়াতে, আমি দেখি ঠিক আছে। ভাইয়ের সঙ্গে কিন্তু প্রায় আমার তো 2-3 বছর তো কথা হবে, 2-3 বছর তো হবেই কথা। অনেক, আরো বেশি। হ্যাঁ, তো আমার সঙ্গে কথা হয়। আমার হচ্ছে 1 বছর আগের থেকে গেমের থ্রুতে, ওই দেবুদার থ্রুতে ওর সাথে পরিচয় হয়েছে। আমরা প্রায় একসাথে খেলতাম গেম। চলো ভাইয়ের সঙ্গে ও কথাবার্তা একটু বলে নিই, দেন কথা হচ্ছে। এরপর ভিতরে ঢুকতেই আগে জয়দার সাথে দেখা হলো, আমাদের বহু দিন পরে আবার দেখা হলো। আর এদিকে তো বার্থডে গার্ল এখন ফটোশুট করতেই ব্যস্ত পুরো। চলো এবার তোমরা কেক কাটিং সেলিব্রেশন কিছুটা এবার দেখে নাও।
আর এদিকে তো এখন ফুল দমে নাচানাচি শুরু হয়ে গেছে। শিবা হচ্ছে ফ্লিপ খেয়ে পুরো বৃষ্টির মধ্যে গাইস পুরো একদম পুরো देखा आपने लापरवाही का नतीजा है। পরে একদম জামা কাপড় অবস্থা কি অবস্থা। কে চাপবে ভাই? এবার হচ্ছে আমরা খেতে বসবো, খেয়ে দিয়ে এবার বাড়ির দিকে যাবো, অনেক রাত হয়েছে। এখানে এখন আমরা খেতে বসে গেছি আর এদিকে সোনাই দিয়ে এখন আমাদের ডাল দিতে চলে এসছে। গাইস আমি বাচ্চির ব্লগে চলে এসেছি, আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। কারণ আমরা জানতাম চ্যালেঞ্জ খুলেছি। হ্যাঁ চ্যালেঞ্জ করেছে। চলো এবার খাওয়া যাক, এবার জলটা একটু দরকার। বার্থডে গার্ল এখন আমাকে কেক দিচ্ছে। এখানে এখন আমাদের চিকেন চলে এসছে, চিকেন দেখে দুপুস মাখালো দরকার নেই। একটু ঝোল দাও, ব্যাস ব্যাস আর কিচ্ছু না। একদম পেট আমার পুরো ভর্তি হয়ে গেছে, অনেক খাওয়া হয়ে গেছে। এখন আবার চিকেন খাবো। এখন রাত্রে 1:24 বাজে, 1:24 বাজে। এখন হচ্ছে আমরা খেতে বসছি। প্রচুর নাচানাচি হয়েছে, প্রচুর নাচানাচি করেছি সবাই। আর এ তো একদম কাদায় পড়ে। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন 2টো মতন বাজে, যেহেতু কোনো গাড়ি ঘোড়া নেই এখানে, আর বৃষ্টি পড়ছে পুরো। আর এই দিকটা বেশি গাড়ি ঘোড়াও পাওয়া যায় না, সে কারণে আমরা হচ্ছে অনন্যাদের বাড়িতে এখন সবাই মিলে আড্ডা দিচ্ছি। এদিকে জয়ন্ত রয়েছে, এদিকে শিবম, ওইদিকে পুজেদা শুয়ে পড়ে ঘুম পাচ্ছে, আর এদিকে তুষারদা। চলো একটু গল্প টল্প করি। এরা হচ্ছে সুন্দরবন গেছিল, সুন্দরবনের গল্প শুনছি এখন আমরা। আর এদিকে জাস্ট আমরা এখন ট্রেন থেকে নেমে এখন এবার বাড়ির দিকে যাচ্ছি, হেঁটে হেঁটে টোটো করে আসলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না।